আমার আব্দুল্লাহর কেউ বাধা দেবে না, কারণ ও আমার মালিকের বড় পাগল, আমার আল্লাহর এত পাগল। ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ যখন আল্লাহকে ডাক দেয়, খবরদার ওরে বাধা দিবি না। আমার মায়ার নবী মাঝে মাঝে বয়ানে বিভিন্ন জায়গায় যান, আমরাও বিভিন্ন জায়গায় যাই। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্ররা অনুরোধ করে, বলে হুজুর আজকে একটু আমাকে নিয়ে যান। কাছে কোলে মাহফিল হইলে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাই মাঝে মাঝে। এই আব্দুল্লাহ একদিন আমার মায়ার নবীর ডাক দিয়া কয়, ও নবী আমার, ও পয়গম্বর, আমার দিলটা চায় আমি আপনার সাথে একটু যাব, বলেন না একটু আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয়, ঠিক আছে চল, আমার সাথে চল। আমার মায়ার নবী আব্দুল্লাহরে নিয়ে গেলেন, একটা জায়গায় গেলেন। কিছু কিছু সাহাবী আইসা কয়, নবী আমার তাড়াতাড়ি একটু এদিকে আসেন, আব্দুল্লাহর শরীরের অবস্থা বেশি ভালো না। আমার মায়ার নবী আগায় গেলেন আব্দুল্লাহর কাছে, দেখে আব্দুল্লাহ শুয়ে আছে, এমন জ্বর, ওই সময়ের জ্বর বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী আব্দুল্লাহর হাত দেখিয়া দেখে, আমার মায়ার নবী আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, অল্প সময়ের ভিতরে আব্দুল্লাহ হয়তো বিদায় নিয়ে নিবে। আমার মায়ার নবী কয়, রে স্বামী, আমার আব্দুল্লাহর মা নাই, বাবা নাই, বড় এতিম, একমাত্র আমার আল্লাহর মোহাব্বতে বাড়িঘর ফেলাইয়া, মা ফেলাইয়া আমার আব্দুল্লাহ আমার কাছে ছুটে আসছে। আজকে যদি ওর মা থাকতো, ওর কাছে বসিয়া সান্ত্বনা দিত। আজকে আমার আব্দুল্লাহর কাছে কে দাঁড়াইবে, তোরা সরে যা, আব্দুল্লাহর মাথা ডাগাইয়া দে। আমি মায়ার নবীর কোলের উপরে ওর মাথাটা রাখো, ওর বাবা নাই, ওর মা নাই। আমি নবী এতিমদের সহ্য করতে পারি না, এতিমদের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মায়ার নবী আব্দুল্লাহর মাথাটা আমার মায়ার নবীর নিজের কোলের উপরে রাখলেন। আল্লাহু আকবার। কোলের উপরে রাখিয়া আমার মায়ার নবী মাথায় হাত বুলায়। আমার মায়ার নবী কয়, আব্দুল্লাহ রে, আমার চেহারার দিকে তাকাইয়া থাক। আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মায়ার নবীর দিকে তাকাইয়াছে, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টে। আমার মায়ার নবীর কোলে আব্দুল্লাহ, আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আস্তে আস্তে আব্দুল্লাহ আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আমার মায়ার নবীর কোলে ঘুমায়া গেলেন। আমার মায়ার নবী কয়, সাহাবীরা তাকাইয়া দেখ, আমার আব্দুল্লাহ আমার কোলে ঘুমাইয়া গেছে, আর কোনদিন আমারে ডাকবে না। আব্দুল্লাহ চির ঘুম আমার কোলে ঘুমাইয়া গেছে, তোরা আর দেরি করিস না, আব্দুল্লাহর তো কেউ নাই আমি ছাড়া। তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর, জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ের নবী কয়, আজকে যদি আব্দুল্লাহর আব্বা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, মা কান্না করতো, ওর তো কেউ নাই আমি নবী ছাড়া। আজকে আমার আব্দুল্লাহর কাফন হবে আমি নবীর চাদর দ্বারা। বাদশাহ হারুন আর রশিদ ডাক দেয়া কয়, ও সৈন্য সামন্ত, ও মন্ত্রী পরিষদ, অমুক একটা টাইমে সবাই তোমরা এক জায়গা থাকবা, আমি আমার সব বান্দীদেরকে, আমার সব দাসীদেরকে নিয়ে আমি তোমাদের মাঝে একত্রিত হব। সব মন্ত্রী এক জায়গা করলেন, খেয়াল করেন, এক জায়গা করিয়া বাদশাহ হারুন আর রশিদ ডাক দেয়া কইতেছে, ও আমার দাসীরা, আমি আজকে তোমাদের পাওয়ার দিয়া দিলাম, পাওয়ার দিয়া দিলাম। বলে কিসের পাওয়ার? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, ও দাসীরা, আমার রাজ দরবারে অর্থের অভাব নাই,
আমার দরবারে ধন সম্পদের অভাব নাই। আমি বাচ্চা হারুন আর রশিদ এই মুহূর্তে তোমাদের একটা ওয়াফার দিয়া দিলাম। এই মুহূর্তে তোমরা দাসীরা যারা আছো, যে যেইটা ধরবা, ধরতে দেরি হবে ওই জিনিসটা আমি তাকে দিয়ে দিতে দেরি করব না। আরে বলতে দেরি, সমস্ত দাসীরা পাগলের মতো হয়ে গেছে। কেউ যায় দৌড়াইয়া বাচ্চার পালং ধরতেছে, কেউ যায় বাচ্চার রাজ সিংহাসন ধরতেছে, কেউ যাইয়া বাচ্চার টাকা পয়সা রাখা সিন্ধুক ধরতেছে। ওই রাজ দরবারে দামি দামি এক একটা জিনিস আছে রে বাবা। এই দামি দামি এক একটা জিনিস এক একটা দাসী যাইয়া যাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া যায় হাত লাগাইতেছে অর্থের পাগল। সব দাসীরা দৌড়াইয়া চলে গেছে, কিন্তু কালো দাসীটা, কালো বান্দিটা বাদশাহ হারুন আর রশিদের কাছে দাঁড়ায় আছে। একটু জোরে কান আল্লাহু আকবার। বাদশাহ নামদার ডাক দেয়া কয়, ও দাসী রে। সবাই দৌড়ায় গেল, এক একটা জিনিস তারা গ্রহণ করলো। তুমি এখানে দাঁড়াইয়া কেন আছো? তোমার কি মনে চায় না একটা জিনিস নিতে? তুমিও একটা জিনিস নাও, হাত রাখো, আমি তোমাকেও দিয়ে দিব। এই কথা বলার পরে বাদশাহ হারুন আর রশিদ তাকায়া দেখে কালো দাসীটার চোখ দিয়া টপ টপ করে পানি ভরতেছে, আর বলতেছে, বাদশাহ নামদার, আপনার রাজ সিংহাসনের প্রতি আমার কোনো মায়া নাই, আমার কোনো লোভ নাই। আমি টাকা পয়সার পাগল না বাদশাহ, আমি আপনাকে বড় মহাব্বত করি। আমি যদি হাত রাখি আপনি কি দেবেন? বলে, হ্যাঁ অবশ্যই আমি দেব। এই কথা বলার পরে এবার কালো দাসীটা আস্তে করে বাদশার মাথার উপরে হাতটা রেখে দিল। বাদশা জিগায় হারুন আর রশিদ, ও দাসী, হাত তুমি আমার মাথায় কেন রাখলা? এত রাজ দরবারে এত অর্থ, এত টাকাওয়ালা সম্পদ, এত কিছু থাকতে তুমি তোমার হাতটা কেন আমার মাথার উপরে রাখলা? এবার হারুন আর রশিদের ওই কালো বান্দিটা কাঁদে আর বলে, ও বাচ্চা হারুন আর রশিদ, আমি ধন সম্পদের পাগল না, আমি আপনাকে বড় মহব্বত করি। আমার চেহারা কালো হইতে পারে, আমি দেখতে বেডঙ্গার মতো হতে পারি, কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত চুল পরিমাণ কম নাই। ও বাদশা নামদার, আমি আপনার মাথায় কেন হাত রাখছি? আমি যদি আপনাকে পেয়ে যাই সব কিছু অটোমেটিক আমার হয়ে যাবে, সব আমার হয়ে যাবে। আমি আপনাকে পেয়ে গেলে আমার সব হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, বুজুর্গের এই ঘটনা বারবার বলে উম্মতদেরকে বুঝাইতে যান, ও উম্মতের দল, ও আল্লাহর বান্দা বান্দির দল, তুমি আগে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে বন্ধু বানাইয়া নেও। দেখবা দুনিয়ার পিছনে তোমারে পড়া লাগবে না, দুনিয়ার মায়ায় পড়া লাগবে না, সব কিছু তোমার আমার আল্লাহ গোলাম বানাইয়া দিবে, সব তোমার গোলাম হয়ে যাবে। শর্ত হলো তুমি কার হতে হবে? কতক্ষণ কার? ও নবীর উম্মতের দল, এই জন্য মোহাব্বত তৈরি করো, দিলে প্রেম বানাও। জমিনে যা কিছু পাও সাকসেস হতে পারবা না, আল্লাহকে বন্ধু বানাইয়া নেও। আল্লাহর মোহাব্বত কলিজার ভিতরে ধারণ করো রে বাবা, আল্লাহর মোহাব্বত বানাও। দেখবা আল্লাহর প্রেমে যারা পড়ছে, যারা আল্লাহকে মানার মতো মানছেন, যারা আল্লাহকে পাগলের মতো মোহাব্বত করছেন, যারা আমার নবীকে পাগলের মতো মোহাব্বত করেছেন, এরা কষ্টে থাকলেও এদের কষ্টটা কষ্ট না, কষ্টটাও কেমন যেন তাদের কাছে বড় এক আনন্দ। কথা কন ঠিক না বেঠি? তাদের কাছে আনন্দ। এজন্য বর্তমান দেখবেন উলামায়ে কেরাম কারাবদ্ধ হতে চুল পরিমাণ চিন্তা করে না। কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরাম জানে
আর দুনিয়া সিজনুল মুমিন আর জান্নাতুল লিল কাফির। দুনিয়ায় ভোগ বিলাসে করার জায়গা না, দুনিয়ায় রং তামাশা করার জায়গা না। আরে দুনিয়া তো মুমিনের জন্য কয়েদখানা। কথা বলেন ঠিক না? দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, আর বেঈমান কাফেরের জন্য বালাখানা। ঠিক কিনা জোরে বলে? আমরা আনন্দ চাই না, যত কষ্ট দাও, যত নির্যাতন করো, আমাদের মুখ থেকে হক কথা বাহির হবে, কোরআনের কথা বাহির হবে। আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। কিসের ভয় দেখাও? কিসের ভয় দেখাও? ও যুবকেরা, ও রৌমারির মুসলমান, শোলমারির মুসলমান, পাগলামি মাঝে মাঝে একটু করতে হবে মাওলাকে পাওয়ার জন্য। কথা কয় না কে? হিসে কাসদার আমার আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে পাগলামিও করতে হবে। পাগলামি করলে বৃথা যাবে না। ওরে মাওলার মোহাব্বতে, নবীর মোহাব্বতে যদি একটু পাগল সাজা যায়, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। একটা হাদিস শোনাবো আপনাদের, শুনেন। নবীর জামানায় এক আল্লাহর বান্দা, ছোট, নাম আব্দুল্লাহ, পরে নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ জুল বাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার বলে। বাবা মারা গেছে, মার সাথে আবার চাচার বিবাহ হয়েছে। এখন ঘরে সৎ বাবা, কিন্তু আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের পাগল হইয়া হিন্দু ধর্ম, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে বাদ দিয়া আল্লাহকে মেনে নিল। আমার মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন চাচা তো বেধর্মী, ইহুদি চাচা। চাচা জানতে পারছে ভাতিজা কালেমা পড়ছে, খুব খেয়াল করবেন। এবার চাচা একদিন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো? বলে, জি চাচা, আমি আমার পয়গম্বর, আমার হাবিবের হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয়, তোর আর এই বাড়িতে রাখা হবে না। এই কথা বলিয়া এমন মারতে 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 আব্দুল্লাহর গায়ের থেকে দুটো কাপড়ি খুলে উলঙ্গ বানায় ফেলছে। কাঁদতেছে, আব্বা নাই, কেমনে আমার দরদ বুঝবে? চাচা আমারে আর মারিও না, আমারে মারিও না, আমি চলিয়া যাব, আমারে ছাড়িয়া যাও। এমন প্রকারের মার মারছে, বর্ণ থেকে সব কাপড়গুলো খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। ডাক দিয়া কয়, আজকের থেকে তোর এই বাড়ির দরজা বন্ধ, যা চলে যা। ভিতর থেকে গর্ভধারিণী মা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। মা ভিতর থেকে কান্না করতেছে, ভিতর থেকে মা একটা চাদর সেনাইয়া দিয়া কয়, রে আব্দুল্লাহ, এই চাদরটা দুইটা টুকরা করে নে, একটা টুকরা পরনে পর, আর একটা টুকরা গায়ে দিয়ে যা, তুই কানে আর থাকিস না, তুই তোর হাবিবের কাছে, পয়গম্বর মুহাম্মাদের কাছে চলিয়া যা। ও নবীর উম্মতের দল, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় এই আব্দুল্লাহ মায়ার নবীর ঘরের দরজায় কিনারায় দাঁড়াইয়াছে। আমার পয়গম্বর দরজাটা খুলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখে আমার পয়গম্বরের একটা উম্মত জীর্ণ শীর্ণ হয়ে কাঁপতেছে, দুইটা কোন রকম কাপড় লাগা। আমার মায়ার নবী কয়, আব্দুল্লাহ এত রাত কেন? এত রাত তুমি আমার ঘরের দরজায় কেন? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার শরীরের দিকে তাকাইয়া দেখেন, এই কালেমা পড়ার কারণে
আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে, আপনাকে নবী বলে মেনে নেওয়ার কারণে আমার চাচা আমারে কি পরিমাণ মার দিছে রে পয়গম্বর। আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি সব কিছু রাইখা আমি আপনার কাছে আসছি, আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই রে নবী আমার। আমার মায়ার নবী কয়, আব্দুল্লাহ কে বলছে তোর কেউ নাই? আমি নবী তোরে গ্রহণ করে নিলাম। আমার মসজিদে নববীর পাশে একটা দল আছে আসহাবে সুফা, আজকে থেকে তুই ওদের সাথে থাকবি। ওরা যা খায় তুই খাবি, ওরা যা পড়ে তুই তাই পড়বি, যা পড়ে তুই তাই পড়বি। কিতাবে পাওয়া যায় এত কষ্ট করে আব্দুল্লাহ নবীর কাছে থাকছে, কাপড়ের কষ্ট করছে, কম্বল এরকম ভাবে পুরা শরীরে দিয়া, এরকম ভাবে খেজুরের কাটা দিয়া দুইটা কম্বলের দুইটা পাট আটকায়া দিয়া চলছে, এরকম ধরে ধরে চলছে, এত কষ্ট করছে। মায়ার নবীর দরবারে থাকে সবার অন্য মানুষকে অন্য ব্যাপার, কিন্তু আব্দুল্লাহ মসজিদে নববীর ভিতরে মাঝে মাঝে জোরে জোরে কয়ে আল্লাহ। আপনারা একটু জোরে বলেন না আল্লাহ। চিল্লায় চিল্লায় মাঝে মাঝে নিজের আবেগের কথা, চোখের পানি ছাড়িয়া আব্দুল্লাহ মাঝে মাঝেই চিল্লায় আল্লাহ বলে ডাক দেয়। একদিনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দেয়া কয়, আব্দুল্লাহ আল্লাহকে এত চিল্লায় কেন ডাকো? গোপনে গোপনে ডাকো, আস্তে আস্তে ডাকো। আমার মায়ার নবী কয়, ওমর আব্দুল্লাহরে ধমক দিস না। বলেন না একটু আল্লাহু আকবার। ওতে কত কষ্ট করিয়া আমার কাছে আসছে, ওর ভিতরে আমার মাওলার প্রেম এমন ভাবে জমানো, এমন ভাবে জমানো। আমার মায়ার নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম এমন গভীর আব্দুল্লাহর কলবের ভিতরে জমা হয়ে গেছে। খবরদার রে উমর, আমার আব্দুল্লাহরে ধমক দিবি না, ওরে ওরে মন মতোর মাসুক রে ডাকতে দে। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া। বলেন না একটু, আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের শানে কইলা কথা, আল্লাহু আকবার বলেন। তুমি ইব্রাহিমের শানে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া।
আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, আল্লাহু আকবার। তুমি মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আব্দুল্লাহ রাত নাই দিন নাই মাঝে মাঝে চিল্লায় ওঠে, আল্লাহ বলে চিল্লায় ওঠে। আমার মায়ার নবী কয় আমার আব্দুল্লাহর কেউ বাধা দেবে না, কারণ ও আমার মালিকের বড় পাগল, আমার আল্লাহর এত পাগল। ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ যখন আল্লাহকে ডাক দেয় খবরদার ওরে বাধা দিবি না। আমার মায়ার নবী মাঝে মাঝেই বয়ানে বিভিন্ন জায়গায় যান, আমরাও বিভিন্ন জায়গায় যাই। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্ররা অনুরোধ করে বলে হুজুর আজকে একটু আমাকে নিয়ে যান। কাছে কোলে মাহফিল হইলে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাই মাঝে মাঝে। এই আব্দুল্লাহ একদিন আমার মায়ার নবীর ডাক দিয়া কয় ও নবী আমার, ও পয়গম্বর, আমার দিলটা চায় আমি আপনার সাথে একটু যাব, বলেন না একটু আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয় ঠিক আছে চল আমার সাথে চল। আমার মায়ার নবী আব্দুল্লাহরে নিয়ে গেলেন, একটা জায়গায় গেলেন। কিছু কিছু সাহাবী আইসা কয় নবী আমার তাড়াতাড়ি একটু এদিকে আসেন, আব্দুল্লাহর শরীরের অবস্থা বেশি ভালো না। আমার মায়ার নবী আগায় গেলেন আব্দুল্লাহর কাছে, দেখে আব্দুল্লাহ শুয়ে আছে, এমন জ্বর, ওই সময়ের জ্বর বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী আব্দুল্লাহর হাত দেখিয়া দেখে আমার মায়ার নবী আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, অল্প সময়ের ভিতরে আব্দুল্লাহ হয়তো বিদায় নিয়ে নিবে। আমার মায়ার নবী কয় রে স্বামী, আমার আব্দুল্লাহর মা নাই, বাবা নাই, বড় এতিম, একমাত্র আমার আল্লাহর মোহাব্বতে বাড়িঘর ফেলাইয়া মা ফেলাইয়া আমার আব্দুল্লাহ আমার কাছে ছুটে আসছে। আজকে যদি ওর মা থাকতো ওর কাছে বসিয়া সান্ত্বনা দিত। আজকে আমার আব্দুল্লাহর কাছে কে দাঁড়াইবে, তোরা সরে যা, আব্দুল্লাহর মাথা ডাগাইয়া দে। আমি মায়ার নবীর কোলের উপরে ওর মাথাটা রাখো, ওর বাবা নাই, ওর মা নাই। আমি নবী এতিমদের সহ্য করতে পারি না, এতিমদের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মায়ার নবী আব্দুল্লাহর মাথাটা আমার মায়ার নবীর নিজের কোলের উপরে রাখলেন। আল্লাহু আকবার। কোলের উপরে রাখিয়া আমার মায়ার নবী মাথায় হাত বুলায়। আমার মায়ার নবী কয় আব্দুল্লাহ রে, আমার চেহারার দিকে তাকাইয়া থাক। আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মায়ার নবীর দিকে তাকাইয়াছে, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টে। আমার মায়ার নবীর কোলে আব্দুল্লাহ, আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আস্তে আস্তে আব্দুল্লাহ আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আমার মায়ার নবীর কোলে ঘুমায়া গেলেন। আমার মায়ার নবী কয় সাহাবীরা তাকাইয়া দেখ, আমার আব্দুল্লাহ আমার কোলে ঘুমাইয়া গেছে, আর কোনদিন আমারে ডাকবে না। আব্দুল্লাহ চির ঘুম আমার কোলে ঘুমাইয়া গেছে, তোরা আর দেরি করিস না, আব্দুল্লাহর তো কেউ নাই আমি ছাড়া। তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর, জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ের নবী কয় আজকে যদি আব্দুল্লাহর আব্বা থাকতো,
বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, মা কান্না করতো, ওর তো কেউ নাই আমি নবী ছাড়া। আজকে আমার আব্দুল্লাহর কাফন হবে আমি নবীর চাদর দ্বারা। আমার মায়ার নবী চাদর দিয়া কইরে সাহাবায়ে কিরাম, এই চাদরটা দুইটা টুকরা কর, এই চাদর দিয়ে আমার আব্দুল্লাহরে ধরাইব, আমি নিজে জানাজা ভরাইব, আমি আমার আব্দুল্লাহর জানাজা ভরাইয়া আমি কবরে নিজে নামবো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মায়ার নবী গোসল করাইয়া আমার মায়ার নবীর চাদর মুবারক দুইটা টুকরা চাদর, এখান থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাতাইন। দুই কাপড়ের মালিক আমার মায়ার নবীর চাদর নিয়া আব্দুল্লাহ কবরে যাওয়ার ভাগ্যবান হয়ে গেল। আমার মায়ার নবী আব্দুল্লাহর জানাজা পড়াইয়া আব্দুল্লাহর কবরের ভিতরে নামে আর কান্না করে। সাহাবায়ে কেরাম কয় নবী আমরা নবী আপনি থাকেন। আমার মায়ার নবী কয় না না, আমার আব্দুল্লাহ আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ওরে সবকিছু ছাড়িয়া দিয়েছে। আমি যদি আজকের কবরে না নামি, ওর আব্বাজান থাকলে তো সন্তানের লাশটা কবরে নামাইতো। আজকে আমার আব্দুল্লাহকে আমি নবীর কোলে উঠাইয়া দে। আমার মায়ার নবী আব্দুল্লাহর কোলে নিয়া কবরে নামাইলো। ওই কবরের কিনারায় দাঁড়াইয়া আবু বকর কাঁদতেছে, ওমর ফারুক কান্না করে। হায় রে আব্দুল্লাহর কপাল কত ভালো, আজকে যদি এই কবরটা আব্দুল্লাহর না হইয়া আমি আবু বকরের হইতো। আবার ওমর বলে কবরটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি উমরের হইতো কতই না ভালো হইতো। আমার মায়ার নবী নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে আমার পয়গম্বর আব্দুল্লাহরে কবরে নামাইলেন। ও জনতা, ও রৌমারীর মুসলমান, কুড়িগ্রামের মুসলমান, একটু মাঝে মাঝে পাগলামিও করা লাগে। আমার আল্লাহর মোহাব্বতে যদি দুনিয়াতে উলঙ্গ হওয়া লাগে, ওই উলঙ্গর ভিতরেও যে বড় মজা, এইটা যারা বুঝে এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা কন ঠিক না বেঠে? এরা আমার আল্লাহর জন্য পাগল, কারণ জানে দুনিয়ার সুখ কোনো সুখই না, দুনিয়ার আরাম কোনো আরামই না, দুনিয়ার বালাখানা কোনো বালাখানাই না। এই সব কিছু ফেলাইয়া একদিনকে কবরে যাইতে হবে, ওই কবরের চির বাসিন্দা হইতে হবে। ও রৌমারীর মুসলমান, কেবল মাত্রই তো জানাজা ভরাইলাম, এইটাই তো দুনিয়ার বাহাদুরি। এই জন্য কলবের ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা করিও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিও। যারা বুঝে তারা জীবন ছাড়তে রাজি, আমার আল্লাহকে ছাড়তে রাজি না। কথা কন ঠিক না বেঠে?